ভ্যারাইটিস মাছ। হ্যাঁ, যান যান যান, অসুবিধা নেই, যান। হ্যাঁ, মহসিন ভালো না? হ্যাঁ, তোমার কথা বলা হয় না, বলা হয়েছে মহসিনের কথা। মহসিনের কথা, হ্যাঁ, তোমার কথা বলি না। না না, বুঝছি 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 বুঝছি। হ্যাঁ, এই ঠান্ডা পাপড় বেছে। মাছ নাই, মাছ ভালো আসে নাই। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি দুবলার চরের আলোর কোলে। এটা হচ্ছে বোয়ালিয়ার খাল না? বয়লার খাল। সাময়িক এই শুটকিপল্লির এক এক জায়গায় এক এক এলাকার মানুষ এসে সাময়িক ঘর বাড়ি তোলেন। সেই হিসেবেই আসলে এখানকার জায়গাগুলো নাম করা। যেমন এটি বোয়ালিয়া, পাশেই চাকলা। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো, আছি ভালো। এদিকে একটু দেখে যাই মাছ টাছ হলো কিনা। কাদের ভাইয়ের দোকান কই? ওই তো, হ্যাঁ, এই জায়গাটা কেমন আছেন? ভালো আছি। মাছ হচ্ছে কম, খালি কম। এই কাদের ভাই আছে নাকি? হ্যাঁ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই, মাছ কিরকম? না, মাছ ভালো না। খালি ভালো না, ভালো না, ভালো না, ভালো না। হ্যাঁ, পরে চায়ের দোকানদার কাদের ভাইয়ের কাছে কেন মাছের খবর জিজ্ঞেস করলাম। আসলে দুবলার চর সুন্দরবন সংলগ্ন যেই সাময়িক শুটকিপল্লী, এর প্রত্যেকের ভাগ্য নির্ভর করে সাগরের মাছের উপর। এদের ভাইদের সাথে একটু দেখা করে আসি। মাছ তুলতেছে। জোয়ার কতখানি হয়েছে? জোয়ার ফিটার প্রায় এক পোয়ার বেশি হয়েছে। এক পোয়ার বেশি মানে আপনার ওই জোয়ার ভরপুর। জোয়ার ভরপুর না? তাহলে আমাদের আগান লাগবে, চলে যেতে হবে। আরো ঘন্টা অনেক আছে জোয়ার। ভ্যারাইটিস মাছ। হ্যাঁ, যান যান যান, অসুবিধা নেই, যান। কত কেজি? 22 কেজি 23 কেজি। টুটুল ফিটার বলছিলেন যে হাতে সময় নেই, জোয়ার আর সর্বোচ্চ 1 ঘন্টা রয়েছে এবং এর মধ্যে আমাদের ট্রলারে উঠে বসতে হবে। তো ভাবলাম এই সময়টুকু, ঘন্টাখানিক সময়, একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। কি অবস্থা, ভালো আছেন? তারপরে শুধু শুধু ভেটকি পেলো, আবার আপনার পাইছে, জাবা পাইছে। জাবা বেচছে। একটা বিষয় শুরু থেকে ভাবতাম যে এখানকার মানুষেরা একেবারেই ঘর সংসার পরিবার পরিজন ছেড়ে এসে দিনের পর দিন এখানে থাকেন কি করে। এখানে আসলে প্রতিটি মানুষই মাছের নেশায় থাকেন ব্যবসা করার তালে। এই সাইড ও মাছ হয়েছে দেখি। হ্যাঁ দাদা, ভালো আছেন? বসবো নি, আসলাম মাত্র, একটু ঘুরি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিজন শেষ হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সিজন তো শেষ হয়ে যাচ্ছে। আরো এখনো 15 দিন। কিন্তু যাদের এত 5 মাসের চুক্তি নিয়ে আসছে, তারা কি দুঃখে থাকবে? এখন সাহেব 5 মাস তো হয়নি। কে বলছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শেষ। তাহলে এপ্রিল পর্যন্ত যাবে কেন? তো 5 দিন থাকলে অনেক, মানে একটা গুণ পুরো পাই যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য। ওই একটা গুণের কিন্তু গুণ পাইলো, কিন্তু সাগরের অবস্থা তো ভালো না শুনলাম। সাগরের অবস্থা যা আছে, ওতে ফায় ধরলে অনেক কিছু হয়। ফাঁকে ফাঁকে ধরলে ভালো ভালো মাছ টাছ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। চাক বাদে। আচ্ছা, খুব মানে দুর্ভোগ আছে। কি অবস্থা, ভালো? এই মাছ টাছ নাই না আজকে নিউ মার্কেটে? একটুখানি নিউ মার্কেটে লোকজন দেখা যায়। হ্যাঁ, আজকে নিউ মার্কেটে একটু লোকজন দেখা যায়। কে সাইফুল নাই? সাইফুল, আমি আইছি তো কয়দিন হলো, তোমাদের কোনো খবর টবর পাচ্ছি না। শুনছিলাম কিন্তু তোমরা দেখা করলে না। সাইফুলের সঙ্গে মজা করছিলাম। আসলে তাকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, মানে তার ছোটবেলা। দুবলা চরে এই পরিচয় আজ থেকে 10-12 বছর আগে। আমরা
এখন একটু বাজার ঘুরবো, বাজার করব। আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন? এই কুমড়ো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। বাহ, ভালো আছেন? আল্লাহ রাইতে বলো হ্যাঁ, রাইসে ভালো, মাছ না হলে আল্লাহ ভালো রাখে। মাছ দেওয়ার মালিক তো আল্লাহ, হ্যাঁ, আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টা করতেছেন, হ্যাঁ। হচ্ছে আল্লাহ যাও কিছু দিচ্ছে। কিছু দিচ্ছে। হ্যাঁ। সাগরের নাকি অবস্থা খারাপ, খারাপ তো আছে, আর তারই মধ্যে আল্লাহ বাঁচায় রাখতেছে, সেইভাবে চলছে। এর মধ্যে দিয়ে মাছ ধরাধরি হ্যাঁ। চলতেছে। আপনাদের ব্যবসা কেমন চলতেছে? মোটামুটি। মাছ বলে একটু ব্যবসাটা ভালো হয়। বাকিটা কি পড়লো কিরকম? বাকিটাকে পড়ছে ওই তেলে গেছে আছে যার 2000 পাবো, সে 1000 বেচছে মাছ নাই। মাছ নাই। জেলের ব্যবসা ভালো হলে নাই তো ভাই। তো হ্যাঁ, জেলেদের ব্যবসা ভালো না হলে কারোই, মানে মাছ না উঠলে কারোই ব্যবসা, কারোই দিন ভালো যাবে না। মাছ হলে সবার। হ্যাঁ, টমেটোর কেজি কত বেচতেছেন? টমেটো 20 টাকা। আমাদের পুরুষ খালা, বোন, ভাই, ভাবির অভাব নাই। কুটুমিরা দুলাবের কাছে কি হতে পারে? তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক, তাও ঠিক। বুঝি না, একটু বুঝি কম আপনাদের ভাষা, কিভাবে বুঝবো? এখানে কি হচ্ছে? ফ্লেক্সি লোড মানে ওই ইয়ের মিনিট টেলিটকের রেট কিরকম, সর্বনিম্ন তাই না? টেলিটকের রেট কিন্তু ভালো দেখতেছি আমি, বাংলাদেশ। তাই না? অন্যান্য মানে ফোনের রেট অনেক বেশি, অনেক। আমি এখানে ওই যে ডাটা ভরাতে গিয়ে দেখলাম আমার টেলিটক নাম্বারের অনেক কম, একেবারে সহজ। বাপরে, আসেন, কি অবস্থা? ভালো, কি আছে? ওকে, এটা কি গুলগুল্লা? বাবা, এটা গুলগুল্লা কি এদিকের খাবার? গুলগুল্লা কিন্তু এদিকের খাবার ছিল না। আমি এটা ওই যে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম ওইদিকে দেখতাম আগে। ওই জায়গায় কি হচ্ছে? তো গজা হয়নি এখনো? না, এখনো হয়নি। ওটা পরিষ্কার করব তো। বুঝতে পারছি। আর কয়দিন আছে? আর আছে আপনার, মানে এই কয়দিন? হ্যাঁ এই কয়দিন। আচ্ছা, সামনে গত মানে ব্যবসা কিরকম হলো এই পুরো সিজন? মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তখন শুটকির মৌসুম শেষের দিকে, সবাই যে যার কাজে ব্যস্ত, বিশেষ করে শেষ সময়ের গোছ গাছে ব্যস্ত ছিলেন সবাই। সেই সঙ্গে জেলেরা সাগরে মাছ ধরারও চেষ্টা করছে। এই ডাক্তার সাহেব কই? ডাক্তার সাহেব একটু জামতলার দিক গেছে। ডাক্তার কি জামতলা রোগী দেখতে গেছে? ওই বিশাল ডাক্তার। কে তারিক ভাই তো? হ্যাঁ হ্যাঁ, তারিক। না, অসুবিধা নেই। অনেক বছর ধরে এখানে আসা যাওয়া করছি, তাই মার্কেটে আসলে যেন প্রতিটি মানুষই আমার আগের চেনা, পরিচিত এবং কাছের মানুষ। যেখানে যাই আড্ডা জমে এই যায়। সাইকেলের কোম্পানির নাম কি? সাইকেল কিনে, হ্যাঁ, কোন কোম্পানি? আমার বাপ, এটা কি র্যালি? হ্যাঁ, আমার বাপের বড় সাইকেল আমার বাপ দিল, ভাই এনেছে তাই দিল। এর বয়স কত হইছে? বয়স 30 বছর। 30 বছর মাত্র? আরো বেশি বেশি লাগে। ভালো আছেন? হ্যাঁ, কই আপা ভালো যাচ্ছেন? থাকিস, ছেলে ভালো থাকে। কই যাচ্ছেন? সামনে যাবো। ঘুরে আসেন, আছি আমি, আসেন, হ্যাঁ, আছি, ভালো আছি। আসেন, আমি সাইকেল চালাবো তো, আসেন, ঘুরে আসেন। এই আপনারা ভালো আছেন? না, বসবো নি, পরে বসবো নি। ভালো আছেন? না না, আমি আছি, কেবল আসলাম তো একটু হাঁটা দিয়ে আসি। হ্যাঁ, ভালো আছেন? অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, এই ঠান্ডা পাপড় বেছে, ঠান্ডা জ্বর আসে, জ্বর থাকে না পাপড়ের। হ্যাঁ, কেমন চলতেছে আপনার কাকা? ভালো না, ভালো না? এখন সব গাঙে না। ও, গাঙে থাকলে তো খায় না কেউ। এই বাড়ি গায়ে লোকজন আসলে কিছু বিক্রি করেন। এবছর পাপড় আপনার গত বছর বেছিলাম প্রায় 2 মণ 2.5 মণ পাপড় বেছিলাম, এবার 30 কেজি পাপড়টাই বেশি। হ্যাঁ, তাহলে তো বিক্রি হয়নি এবার। আর মেন সমস্যা হচ্ছে আমার এখানে একটা জায়গা ছিল, বসার জায়গা, বুঝলেন? হ্যাঁ, জায়গাটা কমাই দিয়েছে। ওহো, তাই তো এখানে তো একটা বেঞ্চ ছিল একটা। হ্যাঁ, বেশি মানে এই দোকানপাট বেশি, মানুষ বেড়ে গেছে। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, আরো বেশি ক্ষতি হয়েছে। তা হলেও কিছু করার নেই, কারণ আপনি থাকেন তো এখানেই নাকি? হ্যাঁ, ওই এখানে- জায়গায় সব খাওয়া দাওয়া, এই জায়গায় এখানেই সব কিছু। আসসালামু আলাইকুম। তোমার কথা বলা হয় না, বলা হয়েছে মহসিনের কথা। মহসিনের কথা? হ্যাঁ, তোমার কথা বলি না। না না, বুঝছি 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 বুঝছি।
ওরা সবাই চাউল নিয়ে এসেছে কালকে, কালকে দুইজনে বলা কওয়া করি। কম্বল কম্বল দিয়েছেন, তারপর চাইল দিয়েছেন, বলা বলি হয়েছে। তারপর চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে, তো সবচেয়ে ধনী লোক, প্রতিবন্ধী লোক, আমার কথা দরকার নাই। না না না, এত বড় ব্যবসায়ী, ওরে বাবা। চলে কি দোকান, কত বড় দোকান, কাপড়ের দোকান, রে বাবা। যাক, এমনি ভালো আছেন? আসছি তো কয়েকদিনে হলো। আমি ভালো আছি, তোমার জন্য বহু রকমের দোয়া করতে আছি। আল্লাহ যেন তোমাকে সুস্থ সবল, হ্যাঁ এইটুকু দোয়া হলেই হচ্ছে। সুস্থ সবলতা দাও এইটুকু, আপনার জন্য সবাই। এবং একটাই কথা হলো কি, ভালো যে জগতের ভালো। যাক, ভালোই আলো, মানুষ সবাই ভালো কম বেশি, হ্যাঁ ভালো মন্দ মিলায় মানুষ। আমি কোথায়, আমার বাড়ি কোথায়, আর আমি আছি কোথায়, আছেন কোথায়? 72 বছর বয়স আমার, এখনো যে তোমাদের মাঝখানে এই ব্যবসা বাণিজ্য করে খাই বা জানি, এটাই অনেক কিছু। সেটাই আর আমি একটা প্রতিবন্ধী লোক। হ্যাঁ, না খুব ভালো, খুব ভালো। সেটা জাস্ট বড় কথা হচ্ছে যে তার মুখে আমি হাসি ছাড়া কখনো দেখিনি। এটাই, তাই না? আপনার খবর কি? দেখা সাক্ষাৎ হয় না মেলা দিন। এখানকার বড় ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে যাই। কি অবস্থা? এটাও চিটার ব্যবসায়ী? কি বলে এসব লোকজন আপনাকে নিয়ে? দেশি লোকজন না? হ্যাঁ, তো আপনার আমার ভাই রেখে যাচ্ছি, এই কয়দিন একটু জ্বালাবেন, ঠিক আছে? ও, জিনিসপত্র সেরে রাখেন একটু। এই কি অবস্থা, অনেকদিন দেখা হয় না? অনেকদিন মানে মেলা দিন, 1 বছর পার হয়ে গেছে। আমি গত বছর আসিনি। সেই তো বলি, দেখ কি অবস্থা, এবছরের খবর কি? খবর ভালো না, মাছ নাই, ব্যবসা কোথায় হবে? মন্দা না? তাহলে তো মানে এমনি ইয়ে পড়ে গেছে, বাকি পড়ে গেছে গত বছরের অনেক। একটু আছে, আর এই বছর এমনি ব্যবসা না। এই ব্যবসা হবে কিভাবে? মাছ না থাকলে ব্যবসা হয়? নদীতে সাগরে মাছ হবে, ব্যবসা হবে? হ্যাঁ, একটু মানে চরম সংকটময়ের ভিতরে আছে সবাই মিলে সংকটের ভিতরে। বুঝছি, দেখা যাক এই মৌসুম শেষ হোক, কি দাঁড়ায়, কোথায় যায়, তাই না? কষ্ট হয়ে যাচ্ছে মানুষের এবার, খুব কষ্ট, খুবই কষ্ট। আর ঘুমায়। আর একটু সামনে যাই, অনেকের সঙ্গে দেখা করা এখনো বাকি রয়েছে। এ রে বাবা, এখান থেকে গেছে চা না? ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ সাহেবের কোনো খবরই নাই। মাহফুজ সাহেবের কোনো খবরই নাই, বুঝছেন? ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছে। বড় বড় পার্টির খবর নিতে আমাদের নিচ্ছে না। কি? তিরানের। ও বাবা, বড় বড় পার্টি। এই যে বললেন কে বলি। কি অবস্থা, কেমন আছেন? আপনাকে খুঁজে পাই না কখনো। হ্যাঁ শুনলাম, পরে এই জন্য টাকাটাই আমরা থাকেন, আমি একটু ঘুরে আসি। এমনি কিরকম চললো মৌসুম? আপনি কি মার্কেটে আছেন? এই আপনারা থাকেন, আপনারা তো আমার খোঁজ খবর রাখেন না। আমার তো খোঁজ খবর সমস্ত জায়গায় বান্দার দেখতেছি, আর আমরা এই ঘুরে আসলো তো বহদ্দার করবে আপনারা। বহদ্দারের সাথে আমার কোনো খাতির আছে? না। ও ভালো আছেন? ভালো আছেন? বসেন বসেন বসেন, আমি একটু ঘুরে আসি। এখানে মাছ ধরতে আসে এবং নানা রকমের ব্যবসা করতে আসে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল এবং চট্টগ্রাম থেকে মানুষ আসে এখানে। নদী সাগরে মাছ শিকার এবং শুটকির কারবার, এই দুটির উপর নির্ভর করে পুরো চরের মানুষের জীবন। আমি কেনাকাটা করি, ব্যবসা করি। কেনাকাটা বন্ধু ব্যবসা? সে কেমন ব্যবসা এটা? শুটকি কিনি আর কি। বাড়ি কোন জায়গায়? চিটাং। তো চিটাঙের মানুষ এইদিকের ভাষায় কথা বলতেছেন, মানে কত বছর হলো এদিকে আপনি? কি বলছেন আর ওটা? ওইরকম বলবেন না আমাকে। এখন বললে হবে না, এদিকে এদিকে চলবে না। চিটাঙের ভাষা বললে তো চলবে না এদিকে। কি অবস্থা?
হ্যাঁ হ্যাঁ গেলাম তো। হ্যাঁ মহসিন, ভালো না? হ্যাঁ খুব সুন্দর কপাল আপনার। ঠিক আছে, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ থাকেন, একটু হাঁটে আসি। এই চলো সোহেল, এখন তো তুমি আমি ছাড়া আর কেউ নাই। এই সুজন, তোমরা গেলা কত দূর ওই দিন? নারকেল বাড়িয়া। আসার সময় সব শুয়ে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে সবাই। ভালো আছেন আপনারা? হ্যাঁ না বুঝছি, দেখলাম তো। যাই একটু ওই মাথায় যাবো একটু। আমাদের হাতে খুব বেশি সময় নেই, মানে আমাদের লোকজন গেল কই? মার্কেট ছাড়তে হবে কিছুক্ষণের মধ্যে। ভাটা হয়ে গেছে এবং ভাটা বেশি হয়ে গেলে পানি যখন নেমে যায় তখন চলাফেরা করা খুব কষ্ট হয়, তাই এগুবো আমরা। আপনাদের সাথে খালি দেখা হচ্ছে তো হচ্ছে, ঘুরে ঘুরে ভোট দেখে আসতে হবে। খালি দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা কি ধরা মাছ না খাওয়ার মাছ? না ওই ধরা, এই কটা কটা করে মাছ ধরতেছেন, আমার পোষাচ্ছে না না কিন্তু। ওই মাছ সব অন্য জায়গায় বিক্রি করতেছি তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যা খারাপ না। ঠিক আছে, আগান 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 আগান। আমার তো বাঘের গল্পটা শোনা হলো না, বাঘ কি করে অ্যাটাক করলো আমরা আপনাকে? জাতি বললাম তো গেলেনই না। তা আমাকে একটু বলেন তো কি হয়েছিল ঘটনাটা। না না শুনি একটু। এমনি বলেন যে কিভাবে আপনি ওই মাছ ধরা অবস্থায় ধরিল, মাছ তারপরে হয় তারপর তো অনেক লোকজন ছিল, তারাই রক্ষা করিল। কোন জায়গার ঘটনা এটা? কোকিলমারি এদিকে। কোকিলমারি ঘটনা। আচ্ছা, এটা এই গল্প একদিন সময় নিয়ে শুনবো নি। হ্যাঁ। ঠিক আছে। বাঘে খাইছিল, তারপরে বাঘের মুখ থেকে বেঁচে ফিরছে আর কি। সুন্দরবনের শেষ প্রান্তের এই সাময়িক শুটকিপল্লীর মানুষদের গল্প যেন শেষ হতেই চায় না। আমারও ঘুরে বেড়ানো শেষ হয় না। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।